শিক্ষার্থী বন্ধুরা, আবার তোমাদের সামনে আসলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আরেকটু কথা বলবো বলে। আসলে অনেক সময় ভিডিও তৈরি করার সময় এরকম মাথায় থাকে যে বেশি বড় হয়ে গেলে ভিডিও স্টুডেন্টরা বা দেখতে আগ্রহী হবে না, কিন্তু ফান ভিডিও বা হাস্যরসিক ভিডিও ছোট 1 মিনিট 1.5 মিনিট দেখে মজা পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। কিন্তু লেখাপড়ার বিষয়ে একটু বিস্তারিত না বলতে গেলে, মাথার মধ্যে ছোট ভিডিও করার চিন্তা ভাবনা থাকলে তাহলে কিছু কথা বাদ পড়ে যায়। তো এখানে পরে দেখলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিছু কথা বাদ পড়ে গেছে। তো তোমরা সেই কথাটুকু না বললে ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিপূর্ণ হবে না। তো এই ভিডিওটা দেখার আগে তোমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগের ভিডিওটা দেখে এইটা দেখো, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আর কোনো রকম সমস্যা থাকবে না বলে আমি মনে করি। ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করে দেখো যে এখানে আমি 2টা সেন্টেন্স লিখেছি। হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, হি ইজ ডুইং হিজ হোমওয়ার্ক। এখানে ইজ এবং অন্য কোনো মেইন ভার্ব নেই, এখানে ইজ ডুইং মেইন ভার্ব আছে। তো এখানে ইজটা মেইন ভার্ব আর এখানে ইজটা অক্সিলারি ভার্ব। তবে অ্যাম ইজ আর ওয়াজ ইউরের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব যাই হোক, অ্যাম ইজ আর ওয়াজ আর প্রশ্ন করতে গেলে ওগুলি দিয়ে প্রশ্ন করতে হয়। তো এটাকে আমি যদি প্রশ্ন করি, ইজটা সামনে যাবে সাবজেক্টের, এখানে প্রশ্ন করলেও ইজটা সাবজেক্টের আগে যাবে। কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাডের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। এখন হ্যাভ হ্যাজ হ্যাড কখনো মেন ভার্ব হবে, আবার কখনো অক্সিলারি ভার্ব হবে। তো দেখো, হি হ্যাজ এ কার্ড আর হি হ্যাড এ কার্ড। এখন এই দুইটার ভিতরে, এই হ্যাজ এবং হ্যাডের ভিতরে এই সেন্টেন্সে কোনো মেন ভার্ব নেই, তার মানে এই দুইটাই মেন ভার্ব। তবে এখানে আবার দেখো, হি হ্যাজ বট এ কার, হি হ্যাড বট এ কার। এখানে হ্যাভ হ্যাজ কিন্তু মেন ভার্ব না, এখানে হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব। এখন প্রশ্ন করতে গেলে আমরা এই ইজকে যেভাবে সামনে নিয়েছি, সাবজেক্টের আগে নিয়েছি, এখানে কিন্তু সেটা পারবো না। এখানে যখনই হ্যাভ হ্যাজ হ্যাড মেন ভার্ব হয়ে যাচ্ছে, অক্সিলারি ভার্ব হচ্ছে না, তখন আমাদের প্রশ্ন করতে গেলেই ডু, ডাজ, ডিড এই ব্যাপারগুলি আসবে। তাহলে হ্যাজের ক্ষেত্রে আমরা ডাজ দিয়ে প্রশ্ন করব, ডাজ সি হ্যাভ এ কার্ড। আবার এই হ্যাডের ক্ষেত্রে হ্যাড যেহেতু পাস্ট টেন্স, তখন ডিড হি হ্যাভ এ কার্ড। আবার এখানে দেখো, এই যে আই হ্যাভ সামথিং রং, যে আই হ্যাভ মেড এ মিস্টেক। এখন এই হ্যাভটা এখানে মেইন ভার্ব, কিন্তু এখানে হ্যাভটা মেইন ভার্ব না, মেইন ভার্ব হলো মেড। মেড মেইন ভার্ব। তাহলে এটাকে প্রশ্ন করতে গেলে আমাদের, যেহেতু এটা মেইন ভার্ব, আমাদের ডু দিয়ে প্রশ্ন করতে হচ্ছে, ডু আই হ্যাভ সামথিং রং। কিন্তু এখানে প্রশ্ন করার জন্য আমাদের হ্যাভটা আনা যাচ্ছে, হ্যাভ আই মেড এ মিস্টেক। তাহলে আমরা কি দেখতে পেলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে কাজ করছে, নাকি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। যখন হ্যাভ হ্যাজ হ্যাড অক্সিলারি ভার্ব, তখন হ্যাভ হ্যাজ হ্যাড সামনে চলে যাবে, সাবজেক্টের আগে চলে যাবে, গিয়ে প্রশ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবে। কিন্তু যখন হ্যাভ হ্যাজ হ্যাড মেইন ভার্ব হিসেবে থাকবে, তখন আমাদের প্রশ্ন করার জন্য প্রেজেন্ট ইনডেফিনিটের মতো ডু, ডাজ, ডিড সাবজেক্টের পূর্বে যাবে। তবে একটা জিনিস মনে রাখবা, যে ডু অথবা ডাজ অথবা ডিড যেটাই আমরা সাবজেক্টের আগে দেই না কেন, আমাদের তখন কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড যাই থাকবে মেইন ভার্ব হিসেবে, সেটা হ্যাভ হয়ে যাবে, সেটা অবশ্যই হ্যাভ হয়ে যাবে। সেটা আর হ্যাড থাকবে না বা হ্যাজ থাকবে না। হ্যাজের ক্ষেত্রেও ডাজ দিব, ওই যে ডাজ দেওয়ার কারণে হ্যাজ থাকবে না, হ্যাভ হয়ে যাবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড মেইন ভার্ব, না টু বি ভার্ব। এটা খেয়াল করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। তো
তো হ্যাভ হ্যাজ হ্যাড মেইন ভার্ব হলে তখন আমরা সেগুলো দিয়ে প্রশ্ন করব, ডু নাস ডিড দিয়ে প্রশ্ন করব। আর হ্যাভ হ্যাজ হ্যাড টু বি ভার্ব থাকলে তখন এগুলিই প্রশ্ন সাবজেক্টের আগে যাবে প্রশ্ন করার জন্য। তাহলে এই জিনিসটা আমার আগের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্লাসটা দেখে নিয়ে এই ক্লাসটা দেখলে আমি মনে করি ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না, ক্লিয়ার বুঝে ফেলবে। আচ্ছা বন্ধুরা, আরেকটু কথা বলি যে এই যে বোর্ডের পাশে আমি একটা ফোন নাম্বার লিখে রেখেছি। এই ফোন নাম্বারটা কেন লিখে রেখেছি একটু বলি যে ফোন নাম্বারটা তোমরা দরকার পড়লে ফোন করতে পারো। যদি আমার ক্যাশ এরিয়ার মধ্যে থাকো, কেউ আমার কোচিংয়ে স্পেশালি পড়তে চাও, তাহলে যোগাযোগ করতে পারো। তবে ফোনটা আমি রিসিভ করব না, ফোন আমার সহায়ক লোক রিসিভ করবেন এবং তিনি আমার সম্পর্কে তোমাদের সব কিছুই জানাতে পারবেন। তো এ পর্যন্ত, ধন্যবাদ। তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ভালো